আসসালামু আলাইকুম। আমি কাজল, জাপান থেকে বলছি। সেদিন সকালবেলা অনেক রোদ ছিল। তো আমারও বাইরে যেতে হবে। তো এরকম একটা দিনে একটা ভিডিও করছিলাম। আসলে আমি যাচ্ছিলাম হচ্ছে শিয়াকশোতে, জাপানে, যেখান থেকে আমরা ইম্পোর্টেন্ট কাগজপত্র তুলি। আম স জুমিনহিও তুলতে হবে আজকে। এখন শীত চলে আছে, স্প্রিং চলে আসছে। বেশ কিছু গাছের পাতা এখনো নাই। এগুলোতে আসলে ফুল আসবে ভেরি সুন, সাকুরা ব্লসমের টাইমে। তো জাপানে আসলে থাকাটা মজা আছে। আসলে কোনো একদম নিরিবিলি একটা দেশ। মানুষের কোনো কথা নাই, কোনো জোরে হর্নের শব্দ নাই। এখন অবশ্য মাঝে, মাঝে শোনা যায়। জাপানের রাস্তাগুলো যেমন অনেক কিছু লিখা থাকে। কোথায় থামতে হবে, আ কোন রোড দিয়ে যাওয়া আসা করা যায়। যেমন এখানে একটা টি সাইন দেখলেন। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে সামনে কোনো রাস্তা নাই। ২ পাশ দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। আবার সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওখানে তোমারও লেখা আছে, অর্থাৎ ওখানে থামতে হবে কারণ তার আগে মানুষ যাবে। এবং ওইটা একটা লাল পিচের উপরে লেখা। তো এরকম বেশ কিছু কশন, সতর্কতা সাইনগুলো আসলে দেয়া থাকে, লিখা থাকে। আমার বাসার সবচাইতে কাছের সুপার শপটাই হচ্ছে এইটা। এখানেই আমি প্রয়োজনীয় জিনিসগুলো যেটা এখনই আমার লাগবে সেগুলো আমি কিনি। এছাড়া আরেকটা জায়গা থেকে আমি কেনাকাটা করি, সেটা হচ্ছে গিয়োমো সুপার মার্কেট। বেসিক্যালি ওখানেই আমি বেশি কিনি কারণ ওখানে অনেক ধরনের ডিসকাউন্ট পাওয়া যায়। যেমন ধরেন একসাথে ২ প্যাকেট লেটাস যখন কিনতে হয়, তো ওইসব অফারগুলো আসলে ওই ধরনের বড় শপগুলোতে পাওয়া যায়। রাস্তায় চলতে, চলতে আসলে আমার একদমই খারাপ লাগে না জাপানের রাস্তায়। কারণ আশপাশে এত সুন্দর, পরিষ্কার, গুছানো যে আ আ দেখতে ভালোই লাগে। অন্যের বাসা দেখি, আবার অনেক সময় বাসার সামনে বাগান থাকে সেটা দেখি। এখানে অবশ্য গাড়িই দেখা যাচ্ছে, বাগান বেশি একটা নেই। কারণ এখানকার বাড়িগুলো একটু ছোট, ছোট, স্পেস একটু কম। তো দেখতে থাকি আশপাশে গাড়ি ঘোড়া চলে, ওর মধ্যে থেকে হাঁটি, আবার ভিডিও করি। আনন্দ লাগে। আম তখন আর আসলে একা থাকার কষ্টটা অত একটা বোঝা যায় না। এটা আমার বাসার কাছে একটা কোয়েন। কোয়েন মানে পার্ক, এরকম আরকি। এটাও একটা রাস্তা, কিন্তু এটা রাস্তার ২ পাশে হচ্ছে অনেক ধরনের ফুল আছে, ফুলের গাছ লাগিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। তো অনেক সময় বসা যায়, বসারও জায়গা থাকে অনেক সময়। আবার বাচ্চাদের জন্য ছোট, ছোট ডলের মতো থাকে যেখানে আরকি বাচ্চারা বসতে পারে। তো এরকম পার্কগুলো, ছোট, ছোট পার্ক জাপানের অলি-গলিতে অনেক আছে। হ্যাঁ? এবং ওগুলো দেখতেও খুব ভালো লাগে। তো আজকে যখন শিয়াকশোতে যাচ্ছিলাম, তো জুমিনহিও তুলবো। আম তো চিন্তা করলাম যে আজকে ভিডিওটা করি। ওয়েদারটাও আজকে সুন্দর। এই সময় এই ফুলগুলো খুব ফুটে। এগুলো খুবই কালারফুল। জাপানে দেখা যায় একই ফুলের রকম, মানে একই রকম ফুল, কিন্তু ওদের কালার ভিন্ন হয়। যেমন আমি জবা ফুলের যে লাল কালার ছাড়াও জবা ফুল যে সাদা কালারও হয় বা পিঙ্ক কালারের হয়, এটা আমি দেখি নাই। হ্যাঁ, ঢাকায় থাকার সময় আমি দেখিনি। কিন্তু জাপানে এসে আসলে আমি দেখেছি যে জবা ফুলেরও আসলে ৩ টা কালার হয়। হ্যাঁ, হয়তোবা বাংলাদেশে আছে যারা আরকি বৃক্ষপ্রেমী আছেন। তারা হয়তোবা জানেন। কিন্তু আসলে আমি তো গাছ সম্বন্ধে আমার খুব কম আইডিয়া। তো আমি আসলে জাপানে আসার পরেই আমার আসলে জানা হইছে যে জবারও ৩ রকম হয়। এখানকার ময়লা আসলে আম অ রাস্তাঘাট এত পরিষ্কার, তার কারণ হচ্ছে এখানে না সবাই একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলে। হ্যাঁ? যার কারণে ময়লাগুলো আসলে এখানে সেখানে পড়ে থাকে না।
হ্যাঁ, যেমন ধরেন আজকে যেমন কাগজ ফেলার দিন এখানে, যার কারণে এখানে সবাই কাগজই ফেলবে, অন্য কোনো ময়লা আর কি ফেলতে পারেন। এটার অবশ্য একটা প্রবলেমের জায়গাও আছে, প্রবলেমও আছে। তো এখানে সামনে দেখছেন একটা বাইকই, এখানে হচ্ছে আপনি নিজেই টাকা পে করে আপনার যেটা পছন্দ সেরকম একটা ড্রিঙ্কস আপনি নিতে পারবেন। তো জাপানে প্রতিটা মোড়ে মোড়ে আপনি এই ধরনের বাইকই থাকে। তো এটা পুরো নামটা হচ্ছে জিদৌ হানবাইকি বলে, বাট সংক্ষেপে বাইকি বলে। বাইকি মিনস বাই অ্যান্ড সেল, দুইটাই সম্ভবত বোঝায়। যেমন এটাও আরেকটা জিদৌ হানবাইকি, এটাতে মেবি সিগারেট সেল করা হয় কিংবা ড্রিঙ্কস, হ্যাঁ ড্রিঙ্কস হবে। তো ড্রিঙ্কসের বাইকিগুলোই বেশি থাকে। আবার ইদানিং আমি একটা জায়গায় দেখলাম যে সসের থাই কিছু সস আছে, তো ওগুলোরও বাইকই রাস্তার উপরে দেখি যে আছে। হ্যাঁ, এবং এগুলো একটু দাম একটু দোকানের থেকে একটু বেশি হয়, যেমনটা 7-Eleven-এর মতো হয়। হ্যাঁ, যে একটু দাম বেশি হয়, তবে সব জায়গায় একই রকম না। আমি প্রায় চলে আসছি, এটা আমার চিয়াকশো। তো দেখেন এদের সরকারি অফিসও কত সুন্দর। মেবি এটা ওদের আগে স্কুল ছিল, বাট স্কুলটা বন্ধ হয়ে সরকারি অফিস হয়েছে। এরকম বেশ কিছু অফিস আছে যেগুলো শিয়াকশো হয়ে গেছে, আগে স্কুল ছিল বাট এখন সরকারি অফিস হয়ে গেছে। হ্যাঁ, এরকম অনেক জায়গা আমি দেখেছি। তো আমার শিয়াকশোর কাজ প্রায় শেষ। আসলে আমি জুমিনহিও তুলতে গিয়েছিলাম, তখন আসলে হয় কি, জাপানে যখন আমি জাপানিজদের সাথে কথা বলি বা সরকারি কোনো কাজে যাই আমি, তখন আসলে আমাকে খুব কেয়ারফুল হতে হয় দেখে আমি ভিতরে শ্যুট করার মানে আমার কাছে খুব প্রবলেম মনে হয়। এই জন্য আমি ভেতরের দিকে ওভাবে শ্যুট করি না। তো যাই হোক, যাওয়ার সময় ওই একই রাস্তা, আশপাশের রাস্তাগুলো দেখতে ভালো লাগে, বোরিং লাগে না। এটাই হচ্ছে মেইন কথা, যে জাপানের রাস্তা আসলেই সুন্দর। আশপাশে বাড়িঘরগুলো গুছানো, এতগুলো বাসা আছে বাট মানুষ দেখেন তেমন নাই। হ্যাঁ, তবে এই এলাকার থেকেও আরও সুন্দর এলাকা আছে যেখানে আবার মাউন্টেন অর্থাৎ পাহাড়ও দেখা যায়, যে অনেক বড় পাহাড়। আবার এখন স্নো টাইম, অর্থাৎ স্নো এখন শেষ হয়নি, মাঝে মাঝে বৃষ্টির সাথে স্নোফল হয়, গুড়ি গুড়ি, অত বেশি না। তো এরপরে যখন আরও বেশি রোদেলা দিন হয়, তখন ওই স্নোফল, ওই স্নো ইউকি সহ পাহাড়গুলো দেখা যায়। তো ওইটা দেখতে আরও সুন্দর লাগে। মানে আসলে পাহাড় তখনই দেখতে সুন্দর লাগে যখন ওর গায়ে আসলে স্নো থাকে, বরফ থাকে, তখন পাহাড় দেখতে বেশি সুন্দর। তো ওরকম কোনো সুযোগ হলে বা সময় হলে ওইটারও ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, ইফ ইউ ওয়ান্ট। তো এই তো ছিল দিনকাল। প্রতিদিনই আমার কোনো না কোনো কাজের কারণে ঘর থেকে বার হইতে হয় এবং হাঁটি, নিজে নিজেই হাঁটি। যেহেতু এখন আমার কাজ নেই, কাজ আমি ছেড়ে দিয়েছি, তো কি করা যায়। তো এই ভিডিও এডিট করে, আমিও অত একটা ভালো এডিটার না, বাট আমি চেষ্টা করছি। এটা সম্ভবত সাকুরা ফুল হতে পারে বা প্লাম ব্লজম হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। কারণ এই গাছগুলো না প্রায় একই সময়ের গাছ, তো কাছাকাছি, তো এদের মানে দেখতেও না একই রকম, মানে টুইন হয় না ওরকম। মানে চেরি ব্লজমের ফুল আর প্লাম ট্রির ফুল প্রায় একই রকম হয়, কিন্তু ওটার মধ্যে সম্ভবত দুইটা গাছের ফুলের পার্থক্য সম্ভবত পেটাল অর্থাৎ পাপড়ির মধ্যে আছে। আমি আসলে গাছ সম্বন্ধে আমার খুব কম আইডিয়া, কিন্তু আমার গাছও ভাল লাগে, গাছের ফুলও ভাল লাগে, দেখতে ভালোই লাগে। মানে যখন গাছে ফল ধরে থাকে না, ওই টাইপের গাছগুলো না বেশি সুন্দর লাগে। কিন্তু এখানে জাপানে আসার পর
আমি আসলে দেখেছি যে গাছের ফুল পাতাও অনেক সময় ফুলের থেকেও সুন্দর লাগে, মানে পেঁচানো পেঁচানো ফুল হয়, কোনো কোনো গাছের পাতা লম্বাটে হয়। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশে যারা আমার আপনজন আছেন তাদের জন্য দোয়া করবেন। এই রমজান আপনাদের জন্য ভালো যাক, সুস্থ যাক, এবং বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।